কি দেখে জিভে জল আসছে না? যদি কেউ বলো যে না আমার কোনো রকমই লোভ হচ্ছে না এই খাবারটা দেখে, তাহলে আমি বিশ্বাসই করব না। বাঙালি মাত্রই এই মুড়ি আর পকোড়া, আহা হা, যেন শান্তির জায়গা। তবে এটা খেতে হলে আমার সঙ্গে একটা রেসিপি দেখতে হবে। ছোট্ট রেসিপি, কম ঝামেলা, সাথে অনেকগুলো সবজিও খাওয়া হবে। তবে হ্যাঁ, এখানেই বলে রাখি, সবজি খাচ্ছি মানে কিন্তু ভিটামিন বা পুষ্টিগুণ কিছুই পাবেন না, কারণ এইগুলো পুরোপুরি ডিপ ফ্রাই হয়ে যাবে। চলো আজ দেখাই। দেখতে পাচ্ছ অনেক সবজি নিয়েছি, ধনেপাতা, আলু, টমেটো, গাজর, ফুলকপি, বাঁধাকপি, যা যা সবজি থাকবে। আমি পটলও নিয়েছিলাম, হ্যাঁ পটল, যা যা সবজি থাকবে বাড়িতে সব কিছু একটু একটু করে নিয়ে নেবে। আর হ্যাঁ, খাবার সোডা, একটু নুন, হলুদ এগুলো দিয়ে নেবে। আর তারপরে এটা খুব ভালো করে মেখে নেবে। নুন হলুদটা নিজের পরিমাপ অনুযায়ী দেবে, কারণ একটু সোডা দেওয়া হচ্ছে, সোডা দিলে এমনি নুন নুন হয়ে যায়। আর কড়াইয়ের মধ্যে সাদা তেল, সর্ষের তেল সম পরিমাণে ঢেলে ওটাকে গরম করতে দিতে হবে। আমি কিন্তু জল ছাড়াই মেখেছি, ওই হাতে নিয়ে 2 থেকে 3 ফোঁটা, ওইটাই বলা যায়, ওই রকম জল নিয়ে শুকনো শুকনো করে মাখতে হবে। না হলে না বড়াগুলো সেই চাপাটির মতো হয়ে যাবে, থ্যাবড়া থ্যাবড়া, দেখতে ভালো লাগবে না। তারপরে বড়াটাকে এইভাবে মেখে গোল গোল করে কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে তেলে দিয়ে দিতে হবে। যেহেতু খাবার সোডা আছে সেহেতু কিন্তু বেশ ভালো রকম তেল টানবে, তবে হ্যাঁ ক্রিস্পিও হবে। আমি না যখন খাবার সোডা থাকে না তখন কি করি বলুন তো, গরম সর্ষের তেল ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দিই, ফলেও কিন্তু বেশ ভালো ক্রিস্পি হয়ে যায়। এই যে আমার ভালোই বেশ কয়েকটা বড়া তৈরি করা হয়ে গেল। এই কটা করেছি ঝাল ছাড়া, আর এই দ্বিতীয় ব্যাচের বড়া এইগুলো করেছি কিন্তু আমি ঝাল দেওয়া। ব্যাস আমার পকোড়া কাম বড়া এরা রাজস্থানের ফুটন্ত তেল থেকে মানালির ঠান্ডা থালায় চলে এলো। আহা, সেই মুহূর্ত! রোদের মধ্যে, এই শীতের সকালে রোদের মধ্যে মুড়ি পকোড়া, তার সাথে একটা কাঁচা লঙ্কা, আর তারপরে কিন্তু বেশ ভালো করে মাখিয়ে খেতে হবে। ওই শুকনো মুড়ি আর 1 কামড় করে বড়া দিয়ে কিন্তু আমি খেতে পারি না, তাই ভালো করে। আর আমরা কিন্তু বর্ধমানের মানুষ মুড়িতে জল ঢেলে খাই। লঙ্কাটাকে মট করে যখন ভাঙবেন না, তখনই কিন্তু জিভে জল চলে আসবে। সুন্দরভাবে মেখে মুখে এক গ্লাস তুলে দিতে হবে। এই রোদে বসে একটাই জিনিসের অভাব বোধ করছিলাম, সেটা হচ্ছে পাটালি। এক টুকরো গুড়ের পাটালি থাকলেও মন্দ হতো না। কথা বলতে আসো না কেন তুমি শাড়ি